তোমাকে চাই শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমার রব। আর কতকাল বাসব আমি দুঃখের সারি গাইয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম, তোমার পানে চায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সিলেটের ওই কমলার বাগান খাইলে জুরায় হকলার পরান, সিলেটের চানা খাইলে বাই দিন কাটে না। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি কিছু বাংলাদেশের বিখ্যাত হুজুরদের মুখে বিখ্যাত আসলে গান শোনাবো, যে গানগুলো আসলে শুনলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমাদের আসলে আলাদা করে আসলে কোনো কনসার্টের প্রয়োজন নেই। এই বিখ্যাত হুজুরেরা ওরা আসলে বিভিন্ন ওয়াজ মাহফিলের মঞ্চে যাইয়া বিভিন্ন শিল্পীদের বিখ্যাত গানগুলোর ওরা নকল কইরা এই ওয়াজ মাহফিলের মঞ্চে তারা আসলে এই গানগুলো আসলে ওরা গায়, যেটা আসলে শুনলে আপনি বুঝতেই পারবেন যে আমাদের আসলে আলাদা করে আর কোনো কনসার্টের প্রয়োজন নাই। এইসব হুজুরদেরকে যদি আমরা দাওয়াত করি আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চে, আসলে তারা যে গানগুলো পরিবেশন করবে সেগুলো শুনলেই আসলে আর আমাদের আলাদা করে কোনো শিল্পীর প্রয়োজন হবে না। এরা আসলে বাংলাদেশের এমন কোনো নামি দামি শিল্পীর গান নাই যে নকল করে এরা আসলে না গায়, যেটা শুনলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আমি শেষ জবানায় আমার উম্মতের জন্য দাজ্জালের চাইতে ভয় করি এক শ্রেণী আলেম সমাজকে। এরা আসলে আমাদের উম্মতেরকে গুমরা করে ফেলবে। হয়তোবা আপনারা এই ভিডিওগুলো দেখলে এগুলো আসলে কিছুটা হলেও অনুভব করতে পারবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নাম উদ্বোধন করবো আসলে এক শ্রেণী আলেমদেরকে দিয়ে। আমার মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদেরকে দেখে দেখে আসলে এই কথাগুলো আসলে বলে গেছেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলেন সেই বিখ্যাত শিল্পীদের গানগুলো আমাদের যে বিখ্যাত হুজুররা নকল করে বিভিন্ন ওয়াজ মাহফিলের মঞ্চে আসলে গাইয়ে বেড়ায়, সেই গানগুলো আপনাদেরকে একটু শুনে আসি, তারপর কিছু কথা বলি। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায় পদার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। দিন চলে না একটি সুরমা গঙ্গর পড়বাড়ি, শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়াগিরি। আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। মধু হয় হয় রে বিশি খাওয়াইলা, মধু হয় হয় রে বিশি খাওয়াইলা কোন কারণে? বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পায়ে বারাসে ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে, আপন কর্ম দোষে ফয়জিসা তোমার লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি গহর বাজান তোর লাইগা রে আরে জীবন যৌবন সেই ফাদিয়া গনিশা বাবার মন পাইলাম না, গনিশায়া আমার পাগল দেওয়ানা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন,
সূর্যে হারাম কও সে তো মুমিন নও, সূর্যে হারাম কও সে তো মুমিন নও, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। এসো হে বৈশা আমার অন্তরে, তোরে লয়া বাজবো বাসা ওই আকাশে। পাগলা পিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা পিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা পিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। ও যে মনসুরা কইরে আছে চুরি, আমার মনসুরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে আমার পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা, কথা দিয়েও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। সাদের লাউ বানাইছে মদের বৈরাগী, লাইয়ের আহাগা খাইলাম, ডোকাও খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি, হায় হায় লাউ দিয়া বানাইলাম ডুগু ডুগি। সাদের লাউ বানাইছে মদের বৈরাগী, প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 2 দিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। আমার মতো এত সুখী নেই তো কারো জীবন, নই তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা চাকি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির ডাকে বারে বারে হেরে যায় মানুষ মন। ওরে আমার কেমন লেগেছিল ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে, আমি কারো হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো। তোমায় ডাক দিলে নিম বাড়ির দিকে চাইও রে, ও দয়াল রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। কথা কোন ঠিক না? কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে, কলজার ভিতর গাঁথি রাইকুমে তোমারে। কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরন মালার জামা। তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড় মাস্তে, তুই ছিটার বড় মাস্তে মাস্তে, তুই ছিটার বড়। যে বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরে। দে দে পাল তুলে দে মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে ও আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলা, শব্দ ছাড়া খায় না কুকিল, আদর কইরা দিলে গো মরার কোকিলা। আমার গাছ থাকো কোকিল ঢালি মে গেছে বাসা, শূন্যে আসো শূন্যে বসো, আমার কোন ভরসা প্রাণ কোকিলা রে। ও আমার এত রাত্রে কেনে রে ডাক। বন্ধুরা আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক।
কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম হুজুরেরাই বিভিন্ন ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে এরা আসলে বিভিন্ন গান টান গায়, বিভিন্ন ভাইরাল শিল্পীদের গানগুলা, বিভিন্ন ভাইরাল গানগুলা এরা আসলে ওয়াজ মাহফিলের মঞ্চে গায়। আবার বিভিন্ন হুজুরদেরকে দেখা গেছে তারা বিভিন্ন গানের সুর নকল করে আসলে এরা ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে আসলে গজল গায়। আমার প্রশ্ন হলো যে ভাই, গান যদি হারামই হয় তাহলে তুমি কিভাবে গানের সুর নকল করে তুমি ওয়াজ মাহফিলের মঞ্চে উঠে তুমি সেই সুর নকল করে তুমি গজল গাইতেছো বা গজল বানাইতেছো? আমার প্রশ্ন যে আপনি যদি গান নাই শোনেন তাহলে আপনি কিভাবে একটা সুর নকল করেন? একটা সুর যদি নকল করতে হয় তাহলে সেই গানটা আসলে বারবার শুনতে হবে, সেই গানটা আয়ত্ত আনতে হবে, আয়ত্ত আইনা তারপর সেই গানের সুর অনুযায়ী আপনি সেই সুর নকল করে আপনি একটা গান বলেন, গজল বলেন, আপনি বানাতে পারবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যদি গান শোনা হারাম হয় তাহলে এই হুজুররা কেন গান শোনে? এই হুজুরের বেলায় কি আসলে হারাম না? তাই বন্ধুরা, আমাদেরকে আসলে এসব ভ্রান্ত হুজুরদের থেকে আসলে সাবধান থাকতে হবে। আর কারো অন্ধ অনুসারী হওয়া যাবে না। যার কথা আসলে যতটুকু ইসলামের ক্ষেত্রে মেলে, কোরআন হাদিসের ক্ষেত্রে মেলে, সেটুকুই আসলে আমাদের আমল করতে হবে। অন্যথায় আসলে আল্লাহ রাসূল যে বলেছেন যে আমার উম্মতের জন্য আমরা সবচাইতে এক শ্রেণী আলেমকে ভয় করি, তারা আসলে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর হবে। তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কখন এই হুজুর নামে দাজ্জালের ফিতনায় আসলে পড়ে যাবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করব। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।